হ্যালো এভরিওয়ান, শুনতে পাচ্ছেন আমাকে ক্লিয়ারলি? হ্যালো। যে ভাই একজন রেসপন্স করেন কাইন্ডলি। জি, শোনা যাচ্ছে ভাই। আচ্ছা, আমি গত উইক ক্লাস নিতে পারি নাই, সরি। ইনফ্যাক্ট আমার অফিসে একটু অডিট চলতেছে, কিন্তু আমি এখনো অফিসেই। তো আজকে ক্লাসটা একটু শর্ট করব। আমরা জাস্ট আজকের লেকচারে যা আছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। লেকচার 7 এবং লেকচার 8 মিলে আমরা একসাথে, ইভেন লেকচার 9-10 থেকে আমাদের প্র্যাকটিস শুরু হয়। একদম পুরো হলিস্টিক যে প্র্যাকটিস গুলো সেটা 9-10 থেকে, আপনার 10 থেকে একদম পুরোপুরি 9-এ খুব বেশি চ্যাপ্টার কিছু নেই। আজকের ক্লাসটা আমি জাস্ট আজকের যে টপিক গুলো সেটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের practice। আর সামনে আমি গ্রুপে দেখছিলাম অনেকে মেবি পেট্রো বাংলার এক্সাম দিচ্ছেন এখানে। তো আহ সাদা ভাই ইজ দেয়ার টু গাইড ইউ গাইজ। সব যা যা রেলিভেন্ট সেগুলো দিয়ে দিচ্ছেন। তো এর পাশাপাশি বলবো যে ইংলিশ নিয়ে আলাদা করে প্যারানার কিছু নাই, যা পড়াইছি ইনফ্যাক্ট আসতে পারে এরকম ইংলিশ অলরেডি আপনাদের কাভার হয়ে গেছে। সাদাত ভাই একটা বইয়ের কথা বলছেন, ফ্যানম। ওটার রাইটার, ওটার ইংলিশ পার্টটাতে আমার কিছু ইয়া আছে, ইনপুট আছে ওই বইটাতে। দেখতে পারেন, যদিও আমার নাম নাই, আই ওয়াজ ইনভলভ উইথ সিবাত ভাই। সো ওই বইটা আপনারা দেখতে পারেন, ভালো আছে, যেহেতু শুধুমাত্র আইবিএ সেন্ট্রিক বই। আমি যখন কাজ করতেছিলাম আমার বেশ ভালোই লাগছে। তো ওই বইটা দেখতে পারেন যারা পেট্রো বাংলা টার্গেট করছেন বা আইবি এর প্রশ্নগুলো যারা সলভ করতে চান। আইবি তে আসছে এরকম প্রশ্নগুলো যারা solve ওটা দেখলেই হবে আশা করি। আর এর পাশাপাশি আলাদা করে আসলে বাংলা জেনারেল নলেজ যদি আইবি এ কোশ্চেন করে থাকে, এগুলা খুব বেশি কঠিন কিছু করে না। আহ, আপনার ম্যাথস আর ইংলিশ মোটামুটি ভালো করলেই পারা যায়। তো একজন আপু দেখছিলাম, এই আপু বা ভাইয়া বাংলা নিয়ে একটু ওয়ারিড ছিলেন। আইবি এর বাংলা খুব বেশি টাফ হয় না। ঠিক আছে, আপনারা 9-10 এর যে বইটা, যদিও বিসিএস এ এখন ওই 9-10 এর বইটা পড়লে হয় না, কিন্তু আশা করি আইবিএ তে ওই 9-10 এর বইটা পড়লে পার হয়ে যাবে। ঠিক আছে, তো চলেন শুরু করি আজকের টপিক গুলা দেখি কি কি আছে। এর পাশাপাশি যদি কারো ইংলিশ নিয়ে কোনো আর কোনো কোয়ারি থাকে আপনারা গ্রুপে করেন, আমি যদি দেখি। সাজ্জাদ ভাই, সরি, সাদাত ভাই সবকিছু অ্যাড্রেস করছেন। আর বাইরেও যদি কিছু জানতে চান বলুন। আজকে জাস্ট একটা টপিক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্যারালালিজম। বাকি যে টপিক গুলো আছে সেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট না। ওগুলো থেকে এখন আসলে জব এক্সামে কোশ্চেন আসা, আইবিএ কোশ্চেন গুলো তো আসেই না খুব একটা। এমনি তো কমে গেছে, ভয়েস ট্যাগ কোশ্চেন এখন আর আসে না আসলে। তাও দেয়া হচ্ছে, আপনারা যাতে একদমই ভুলে না যান, ট্যাগ কোশ্চেন পুরোপুরি বাদ দেওয়া যায়। ভয়েস থেকে ভয়েস আসে, অপশনের মধ্যে আছে, আসে। কিন্তু ভয়েস আইবিএ কোয়েশ্চেন করলে আপনার জাস্ট অ্যাক্টিভ আর প্যাসিভ ভয়েস চুজ করবেন কিনা ওই রিলেটেড আসে। মানে প্যাসিভ ভয়েস রিলেটেড সেন্টেন্স কারেকশন খুবই কম হয়, খুবই কম। বা অ্যাক্টিভ ভয়েস মানে ভয়েস রিলেটেড সেন্টেন্স কারেকশন। তো মেইন টপিক হচ্ছে আসলে এটাই, প্যারালালিজম, আর কিছুই না আজকে। যদি একটা টপিক যদি আমাদের আপনার পড়াইতেই হয় সেটা হচ্ছে এটা। বাকি যেগুলো আছে সবগুলাই সেলফ এক্সপ্লানেটরি, বিশেষ করে ট্যাগ কোয়েশ্চেন নট সো ইম্পর্টেন্ট, কারেন্টলি খুব বেশি আসে না। মডেলস জাস্ট অর্থ বোঝা লাগে, কমন সেন্স দিয়ে করা লাগে, আমি তাও দেখা দিচ্ছি শীটে কি আছে। আর ভয়েস তো রুল বেস জিনিসপাতি, ভয়েস চেঞ্জ ডিরেক্ট আসে না। বিসিএস এ আসলে আসতে পারে একটা দুটো মাঝে মাঝে, কিন্তু ওগুলা অপশন থেকে পারা যায়, তাও আমি দেখেছি। বাট আমাদের মেইন টপিক হচ্ছে আজকে প্যারালালিজম। সো প্যারালালিজম শর্টকাটে বেশ কয়েকবার আমরা এখন পর্যন্ত বিভিন্ন কোয়েশ্চেন সলভ করতে গিয়ে পাইছি। জিনিসটা খুব ইজিলি সলভ করা যায়। প্যারালালিজম কি? প্যারালাল লাইন থেকে আসছে সেটা।
মানে কি প্যারালাল লাইন কখনো নিজেদেরকে ইন্টারসেক্ট করে না, তো এরকম হচ্ছে সবসময় সেম ডিস্টেন্স মেনটেন করে। তো এরকম সেন্টেন্সের স্ট্রাকচার সেম রাখতে হয়, ইংলিশে পার্টিকুলার কিছু সিচুয়েশন আছে যখন সেন্টেন্সের স্ট্রাকচার সেম রাখতে হয়। এই সেম রাখার ইস্যুটাই হচ্ছে প্যারালালিজম দিয়ে কাভার। কখন ইন্ট্রোডিউস করতে, যখন কোনো লিস্ট ইন্ট্রোডিউস করেন তখন সেন্টেন্সের স্ট্রাকচার সেম রাখে। আর কিছু কোঅর্ডিনেটর আছে, মানে কনজাংশন আছে, ওই পার্টিকুলার কোঅর্ডিনেটর গুলার আশেপাশে স্ট্রাকচার সেম রাখতে হয়। লিস্ট মানে কি, ধরেন আপনি সেটা হইতে পারে সামথিং ইজ গিভেন বিলো দিয়েও থাকতে পারে, অথবা আপনি সেন্টেন্সটা পড়ে আপনি বুঝতেছেন এখানে আসলে দুইটা কাজের কথা বলা হচ্ছে, কেউ কোনো একজন মানুষের দুইটা লাইকিংস এর কথা বলা হচ্ছে, দুইটা বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে, সামথিং ইজ গিভেন বিলো বা সাচ এস, এরকম থাকলে তো আপনি বুঝেই যাচ্ছেন যে একটা লিস্ট ইন্ট্রোডিউস করা হচ্ছে। এসব ছাড়াও সেন্টেন্সে লিস্ট ইন্ট্রোডিউস হতে পারে, যেটা আমরা সেন্টেন্স দেখে বুঝবো। তো এই সেন্টেন্সে লিস্ট ইন্ট্রোডিউস হলে প্যারালালিজম মেনটেন করতে হয়, মানে কি লিস্টের প্রথম ওয়ার্ডটা যদি টু প্লাস ভার্ব হয়, তাহলে আপনার মেক শিওর করতে হবে প্রত্যেকটা টু প্লাস ভার্ব হবে। প্রথমটা যদি ভার্ব আইএনজি হয়, পরেরটাও ভার্ব আইএনজি হইতে হবে। এরকম যতটাই লিস্ট হয়, পাঁচটা থাকলে পাঁচটাই সেম স্ট্রাকচার রাখতে হবে। তো এটা হচ্ছে প্যারালালিজমের লিস্ট স্ট্রাকচারে যে প্যারালালিজম আমাদেরকে মেনটেন করতে হয়। কোঅর্ডিনেটর আছে, অনেকবার আমরা এখন পর্যন্ত বলে ফেলছি, নট অনলি বাট অলসো। নট অনলির পরে যে স্ট্রাকচার, বাট অলসোর পরে সে স্ট্রাকচার। ইদার অর, ইদার এর পরে যে স্ট্রাকচার, অর এর পরে সেম স্ট্রাকচার। নিদার নর, নিদার এর পরে যে স্ট্রাকচার, নর এর পরে সেম স্ট্রাকচার। বোথ অ্যান্ড, বোথ এর পরে যে স্ট্রাকচার, অ্যান্ড এর পরে সেম স্ট্রাকচার। প্রেফার টু, প্রেফার এর পরে যে স্ট্রাকচার, টু এর পরে সেম স্ট্রাকচার রাখতে হয়। সো এই কোঅর্ডিনেটর গুলার আগে পিছে সেম স্ট্রাকচার রাখতে হয়। এই আইবিএ তে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এতটুকু জানলেই চলে প্যারালালিজম। আপনারা যদি সেন্টেন্স কারেকশনের ওই 700 সেন্টেন্স কারেকশনের একটা পিডিএফ আছে, ওটাতে যান, ওটাতে আবার অ্যাডভান্স লেভেলের প্যারালালিজম আছে, যেগুলো বুঝতে একটু সেন্টেন্সের মানেও বুঝা লাগে। বাট এখন পর্যন্ত আসা আইবিএর কোয়েশ্চেন বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্যারালালিজম রিলেটেড জিনিসপাতি সলভ করতে হলে এতটুক দিয়েও পারা যায়। মাঝে মাঝে এন্ড এবং অর, অরও কোঅর্ডিনেটর হিসেবে কাজ করে, কিন্তু এটা বুঝা লাগে যে এন্ড দিয়ে যদি কোনো আইডিয়া ইন্ট্রোডিউস করেন, তাহলে দুইটা আইডিয়া যদি ইন্ট্রোডিউস করেন প্রত্যেকটা আইডিয়া সেম স্ট্রাকচারে হইতে হবে। তো এই হলো প্যারালালিজমের সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত বলবো না, এতটুকু বুঝলেই চলে। বুঝছেন? থিওরিটা বুঝছেন? আমি তারপর এক্সাম্পল, যে কেউ একজন রেসপন্স করেন, যেভাবে বলছি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে, চলেন এখন লেকচার শিটে কেমনে আছে দেখি, দেখবেন যে আসলেই টাফ কিছু না। এগুলা পড়ছি না, এই যে দেখেন কি বলতেছে, একটা এক্সাম্পল দিচ্ছে নট প্যারালাল বলে, অ্যাবিউজ চিলড্রেন কমনলি এক্সিবিট ওয়ান অর মোর অফ দ্য ফলোইং সিমটমস। এখানে তো বলেই দিচ্ছে ফলোইং সিমটমস, তার মানে একটা লিস্ট ইন্ট্রোডিউস করা হচ্ছে। উইথড্রোয়াল, রেবেলিয়াসনেস, রেস্টলেসনেস এন্ড দে আর ডিপ্রেসড, সবগুলাই আপনার নাউন। আবার হঠাৎ করে একটা পুরো একটা সেন্টেন্স আনার তো দরকার নাই, এটাকে আমরা কি বলবো, ডিপ্রেশন বলবো। প্রত্যেকটা প্যারালালিজম স্ট্রাকচার মেনটেন করার জন্য প্রত্যেকটাকে নাউনে কনভার্ট করা হচ্ছে, সেজন্য এটাকে কি বলা হচ্ছে, ডিপ্রেশন বলা হচ্ছে। তারপর ওই যে একটু আগে যেটা বললাম পেয়ার্ড আইডিয়াস, এই যে এন্ড, বাট, অর, নট, এগুলা দিয়ে যদি পেয়ার আইডিয়া হয়, সেক্ষেত্রে প্যারালালিজম নট অনলি বাট অলসো, এখানে পুরো লিস্টটা দেয় নাই, আমি পুরো লিস্টটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো দেখেন, a good night sleep not only gives your body a chance to rest but also energizing। এই যে দেখেন, not only এর পরে verb ওয়ান, ভার্বের বেস ফর্ম যদি, মানে ভার্ব ওয়ান বলতে কি বলবো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়েছে দেখে আপনার এস বাই এস যুক্ত হয়েছে। তো এই বাট অলসোর পরে
হ্যালো, সরি, কল আসছিল, আপনারা কি পাইছেন? মানে শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। ও, আচ্ছা, আমি ফোনে কথা বলছিলাম, এটা কি শোনা যাচ্ছে? না ভাইয়া। ওকে। আচ্ছা, a good night sleep not only gives your body a chance to rest but also energizing। এই যে ভার্ব, কি বললাম, এই যে এখানে যেহেতু ভার্ব ওয়ান আছে, এখানেও ভার্ব ওয়ানই করতে হবে। এই যে দেখেন, নট অনলি গিভস বাট অলসো এনার্জাইজেস। My mother could not persuade me that giving is as much as joy to receive। দেখেন, দুইটা জিনিসের মধ্যে তুলনা করা হচ্ছে, একটা হচ্ছে গিভিং, তাই তো, দুইটা আইডিয়া তুলনা করা হচ্ছে। তাইলে এখানে যেহেতু ভার্ব আইএনজি আছে, এটা একটা আইডিয়া। সো এখানে সেজন্য কি করতেছে, রিসিভিং, টু রিসিভ। দেখ, টু গিভ, এখানে যদি টু গিভ থাকতো তাইলে আপনি এখানে টু রিসিভ দিতেন। দেখেন, অ্যাজ দিয়ে কানেক্টেড দুইটা আইডিয়া, তাই না? এই যে অ্যাজ এন্ড, এটা সাচেস এর অ্যাজ যদিও, বাট এক্ষেত্রে আইডিয়াটা কি, দুইটা আইডিয়া কানেক্ট হচ্ছে, পেয়ার্ড আইডিয়া। দুইটা আইডিয়ার মধ্যে তুলনা করতেছেন। ওই যে আমরা পড়ছিলাম দেন দ্যাট অফ আর দেন দোজ অফ এর ব্যবহারের ক্ষেত্রে লজিক্যাল কম্পারিজন করতে হয়। হি ইজ বেটার দেন মি কেন হয় নাই, হি ইজ বেটার দেন আই কেন হয়েছে? কারণ হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আপনি যার সাথে তুলনা করতেছেন তাকেও সাবজেক্টিভ ফর্মে আমার নিয়ে যাওয়া লাগছে। তো এই ক্ষেত্রেও সেম, আপনি গিভিং এর সাথে তুলনা করতেছেন, সেই জন্য গিভিং যেহেতু বার বা এনজি ফর্মে আছে, আপনার এস মানে এর অন্য যে জিনিসটার সাথে তাকে তুলনা করছেন সেটাকেও বার বা এনজি করতে হবে। Raj likes both those who are popular and who are not as well liked। তাহলে রাজ দুইজনকে পছন্দ করে না। এই যে দেখেন, বোথ এন্ড দিয়ে কানেক্টেড, তাইলে বোথ এর পরে যে স্ট্রাকচার, এন্ড এর পরেও সেম স্ট্রাকচার হইতে হবে। এই যে দেখেন, বোথ এন্ড দিয়ে কানেক্টেড, সেজন্য দোজ হু হইছে। শুভ is a man of many ideas and who knows how to impress them। এখন দেখেন, শুভ কেমন মানুষ, যার অনেক আইডিয়া আছে এবং সে জানে কিভাবে সেটা এক্সপ্রেস করতে। তাহলে তার দুইটা গুণের কথা বলা হচ্ছে। তো এক্ষেত্রে একটা হু নোজ আর একটা হি ইজ আ ম্যান অফ মেনি আইডিয়াস এন্ড হু নোজ হাউ টু এক্সপ্রেস দেম হইতেছে না। তো সেজন্য এক্ষেত্রে কি হচ্ছে, দুইটাকে প্যারালাল করার জন্য দুই পাশে হু বার করা হয়েছে। এগুলো খুবই খুবই ইজি জিনিস। আপনারা এটা একটু দেখেন, এখানে কারেক্ট অর নন কারেক্ট এটা আমার ক্লাসে করলাম না, কারণ এগুলা দেখলেই পারবেন, আমরা ক্লাসে এগুলা করতে চলো। কয়টা আছে? বেশ, পাঁচটা আছে। এই পাঁচটা একটু আপনারা করেন, আমি 5 মিনিট পরে নিজেকে আনমিউট করে বলছি এগুলোর আনসার কি হইতে পারে বা লজিকটা কি। মেবি 5 মিনিটও লাগবে না, দেখেন আপনারা।
হয়েছে আপনাদের? শুরু করতে পারি? হয়েছে? যে কেউ একজন স্পোর্টস পান বা চ্যাটে বলতে পারেন। জি ভাইয়া, 4টা করছে, 5 নম্বরটা আটকে আছে। ওকে, আচ্ছা চলেন দেখি। So his ambition was not only to study but also mastering the craft of journalism. So not only পরে টু প্লাস বার বাট অলসো পরে বার বা এনজি, যেটাতে প্রবলেম থাকবে না সেটাই করব। নট অনলির পরে টু প্লাস বার মাস্টারিং হচ্ছে না, নট অনলি স্টাডিং বাট টু ট্রাই অ্যান্ড মাস্টার, নট অনলির পরে বার বা এনজি হচ্ছে না, নট অনলি স্টাডিং বাট অলসো মাস্টার, নট অনলি টু স্টাডি বাট অলসো টু মাস্টার হইতে পারে, টু স্টাডি এন্ড অ্যাজ ওয়েল টু মাস্টার, এন্ডও আছে অ্যাজ ওয়েলও আছে ভাই। তাইলে হচ্ছে ওয়ান এর বি। হি হ্যাজ নট অনলি ভায়োলেটেড দ্য ল, নট অনলি পরে ভার্ব টু যদি পাস্ট ফর্ম ধরি, বাট অলসো হি হ্যাজ এসকেপড, বাট অলসো হি হ্যাজ এর তো দরকার নেই, বাট অলসো এসকেপড পানিশমেন্ট, তাহলে টু এরও ডি হওয়ার কথা। Student in Bangladesh often supports themselves by tutoring, working in restaurant or they drive. তাহলে তিনটা কাজের মাধ্যমে তাদেরকে হেল্প করে। বাই ওয়ান হচ্ছে টিউটরিং, টু হচ্ছে ওয়ার্কিং, তার মানে তিন নাম্বারটাও কি হইতে হবে, বার বা এনজি হইতে হবে, এন্ড ড্রাইভিং মিশুকস। ইট ইজ ফার রিওয়ার্ডিং টু স্ট্রাইভ এন্ড ফেল দেন টু সাকসেস উইদাউট ট্রাইং, দেন টু, ইয়া ঠিক রাখছে, স্ট্রাকচার ঠিক রাখছে, কিন্তু টু প্লাস তো ভার্ব হয়, টু প্লাস তো নাউন হয় না, তাই না? তাহলে দেন টু সাকসিড হবে, দেন টু সাকসেস না, দেন টু সাকসিড। এখানে ভার্ব ফর্মটাই ভুল করছে আসলে। আচ্ছা, পাঁচ নাম্বারটা, পাঁচ নাম্বারটা ট্রাই করেন, আর 1 মিনিট দিলাম, তারপর দেখি। ফাইভের ই বলছেন, হ্যাঁ দেখি ফাইভের ই হয় কিনা, আই ডোন্ট নো। The the board reviewing the curriculum have found numerous courses that have become outdated and others that have become redundant in a changing world. আচ্ছা, তাহলে হু হ্যাভ ফাউন্ড দ্য বোর্ড রিভিউইং দ্য কারিকুলাম, সবার আগে হ্যাভ ঠিক আছে কিনা ওটা দেখি। হু হ্যাভ ফাউন্ড নিউমেরাস কোর্সেস, দ্য বোর্ড রিভিউইং দ্য কারিকুলাম, তাহলে দ্য বোর্ড, দ্য বোর্ড হচ্ছে আপনার কি কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন কি হয়, সিঙ্গুলার হয়, তাহলে দ্য বোর্ড হ্যাভ তো হবে না, দ্য বোর্ড কি হবে, হ্যাজ, তাহলে হ্যাভ ওয়ালা অপশন গুলা বাদ, হ্যাভ ওয়ালা অপশন গুলা বাদ। ওকে, the board reviewing the curriculum has found numerous courses that become outdated and others that have become redundant in a changing world. Okay, the board reviewing the curriculum has found numerous courses that have become outdated and others that have become redundant in a changing world. এটা হচ্ছে না কেন, কারণ হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স অনুযায়ী জিনিসটা কিসে আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে দ্য বোর্ড রিভিউইং দ্য কারিকুলাম হ্যাজ ফাউন্ড নিউমারাস কোর্সেস দ্যাট হ্যাভ বিকাম আউটডেটেড এন্ড হ্যাভ বিকাম, এই যে এন্ড দিয়ে কানেক্টেড, প্রথমত এন্ড দিয়ে কানেক্টেড হলে কি হয়, দুই পাশে টেন্স সেম রাখতে হয়। আমরা পড়ে আসছি সিকোয়েন্স অফ টেন্সে, ফ্যান ভয়েস দিয়ে কানেক্টেড হলে দুই পাশে টেন্স সেম রাখতে হয়। তো এখানে হ্যাভ বিকামটা নাই, সেজন্য এটা বাদ দেওয়া যাইতে পারে।
The board reviewing the curriculum has found numerous courses that have became outdated. Have এর পর verb 3 become not became, এখানে ফর্মটা ঠিক নাই, তো এখানে কি আছে 5 এর ই। 6-7 করেন, এগুলা প্রত্যেকটা করেছি কারণ আইবিএ তে এইগুলাই আসে। 6-7 করেন, 2 মিনিট টাইম, তারপর আমি আনমিউট করে বলছি। চলেন দেখি। There are now many kinds of dictionaries such as dictionary of synonym and antonym, a biographical dictionary and geographical dictionary, which with pronunciation given. হ্যাঁ, প্রবলেম কি? There are now many kinds of dictionaries such as a dictionary of synonyms and antonyms, a biographical dictionary and a geographical, হ্যাঁ সবই তো ঠিক আছে। অনেক টাইপের ডিকশনারি আছে। A dictionary of synonyms and antonyms, a biographical dictionary and a geographical dictionary, এর দূর পর্যন্ত ঠিক আছে, তারপর যা ইচ্ছা অ্যাড করি না এটার সাথে, কিন্তু সমস্যা নেই। উইথ প্রোনাউন্সিয়েশন গিভেন, আমি হলে তো এ দাগাবো, তাই না? সবাইকে এ দাগাইছেন? অন্য কোনো আনসার মনে হয়েছে কারো? ভাইয়া এই নাম্বারটা কেন হবে না? কোন নাম্বারটা? এই নাম্বারটা সরি, আরেকবার বলুন। বি না ই? ই নাম্বার ভাইয়া, যেটা ক্লজ দিয়ে কানেক্ট করছে আর কি, মানে এখানে হ্যাঁ বাকিগুলো তো মানে ক্লজ দিয়ে কানেক্ট বুঝতে করছে পারছি। দেখতেছি। উইথ আ ডিকশনারি, প্রথমত দেখেন দ্যাট এর পর হ্যাভ ভাইয়া হবে না হ্যাজ হবে? হ্যাজ হবে, সরি আমি এটা খেয়াল করিনি। সি নাম্বারটাও সেম অপশন, কিন্তু ওখানে গিভেন দেয়া নেই। হ্যাঁ, সো দ্যাট হ্যাজ প্রোনাউন্সিয়েশন গিভেন, হ্যাঁ এখানে গিভেন নাই। তো তার উপর আমি করব না, কারণ দেখেন আপনি হুদায় আলাদা একটা বার, মানে আপনি চেষ্টা করবেন সিম্পলে রাখার, আপনি এখানে আবার কমপ্লেক্স করার কোনো দরকার নেই। ধরেন এখানে ঠিকই ছিল অপশনটা, দ্যাট হ্যাজ ছিল, এখানে ধরেন গিভেন ছিল, বা এটা ধরেন মনে করি ঠিক ছিল, দ্যাট হ্যাজ প্রোনাউন্সিয়েশন গিভেন, তাও আমরা এটা নিতাম না। কারণ হচ্ছে হুদাই আমি যেখানে সিম্পল সেন্টেন্সে কাজ হয়ে যাচ্ছে সেখানে আমি কি করব না, কমপ্লেক্স সেন্টেন্স আনবো না। যদিও এখানে ওরা চালাকি করে ভুলটাই দিছে, বাট তাও আমি এটা যদি কারেক্ট হইতো তাও নিতাম না। The century
began with war brewing in Europe, the Industrial Revolution well established and a nascent communication age. This century began with তিনটা জিনিস, war brewing in Europe, আচ্ছা, the Industrial Revolution well established. And the nascent communication age, war brewing, the Industrial Revolution surging, and the nascent communication age. And A আসবে না এটা sure. War in Europe, the Industrial Revolution, war in Europe, and the nascent communication age. War brewing in Europe, the Industrial Revolution well established, and the communication age began. এখানে হঠাৎ করে ভার্ব নিয়ে আসছে এন্ড এর পরে, দরকার নাই, ঠিক আছে। এখানে একটা দা থাকলে বেটার হইতো, তাইলে কোনো কোয়েশ্চেন, নো কোয়েশ্চেন আস্কড আমরা এটাই দাগাইতাম ডি, ঠিক আছে। তো war brewing in Europe, the Industrial Revolution well established, and the communication age beginning. আমি আসলে এখানে একটা দায়ের পক্ষে, এট দ্য সেম টাইম আমি তাও চিন্তা করতেছি যে এখানে তিনটা তিন রকমের না রেখে, মানে যেটা একদম একটু ঘুরানো চিন্তা ভাবনা, সেটা হচ্ছে তিনটা তিন রকমের না রেখে অ্যাটলিস্ট দুইটা প্যারালাল করছি, ঠিক আছে। যদিও এটাও প্যারালাল হওয়া উচিত, এটাও এখানে একটা দা থাকা উচিত, কিন্তু ওয়ার্ডের আগে দা আনে নাই, নির্দিষ্ট করতে চাই নাই ওই ওয়ার্ডটাকে, কিন্তু এটা তো নির্দিষ্ট করা যায় কারণ ইউরোপে যে যুদ্ধ হচ্ছিল সেটার কথা বলা হচ্ছে, উইথ দ্য ওয়ার ব্রুইং ইন ইউরোপ। তো ডি। আচ্ছা বুঝছেন, আজকের ক্লাস আমি এখানে শেষ করলো। আমার মেইন এইম হচ্ছে আজকের ক্লাস থেকে আপনাদেরকে প্যারালালিজমটা বুঝানো, যদিও আমাদের সামনে অনেক ক্লাসে চলে আসছে, মানে এর পিছনের অনেক ক্লাসের অনেকগুলোর ব্যাখ্যায় প্যারালালিজম আমরা আগে থেকেই জানি, বাট আজকের ক্লাসের পার্টিকুলার এই একটা টপিকই ইম্পর্টেন্ট, নাথিং এলস। বুঝছেন প্যারালালিজম? প্যারালালিজম কোয়েশ্চেন কত কঠিন হইতে পারে সেটা বোঝার জন্য আপনারা 700 সেন্টেন্স কারেকশন এই পিডিএফটা আছে না আপনাদের সবার? থাকার কথা, আপনাদের সাথে যে ড্রাইভ শেয়ার করা হয়েছে ওখানে থাকার কথা। এটার একদম হাই মানে অ্যাডভান্স লেভেলের প্যারালালিজম কোয়েশ্চেন সলভ করা দেখতে চাইলে ওখানে দেখতে পারেন, ওই পিডিএফটা একটু দেখতে পারেন, ঠিক আছে। ওখানে ওই পিডিএফ অনেকগুলা কোয়েশ্চেন সলিউশন পাবেন প্যারালালিজম কে সামনে রেখে, ঠিক আছে। তো ভাইয়া জিমেটের যেটা আছে সেন্টেন্স কারেকশন, ওখানে হ্যাঁ, তো প্রায় 250টার মতো আছে আর কি। জি জি, তো ওগুলা প্র্যাকটিস করলে কি হবে? হ্যাঁ ভাই প্র্যাকটিস অবশ্যই যে কোনো কিছু প্র্যাকটিস করলেই হবে, বাট কিছু প্র্যাকটিস না পরীক্ষার আগের জন্য রেখে দিয়েন, এটা আমার সাজেশন। কারণ আপনি পরীক্ষার আগে রিভিশন দেওয়ার থেকে আপনি যখন সিলেবাস কমপ্লিট করে ওগুলা সলভ করবেন তখন একটু বেটার ফিল করবেন আর কি। একদম ধরেন পরীক্ষার আগে আবার সেম জিনিস, ইংলিশ আসলে রিভিশন দেওয়ার কিছু নাই, ইংলিশ যত নতুন প্র্যাকটিস করতে পারবেন তত ভালো আর। তো কিছু জিনিস অবশ্যই যেহেতু এখন হাতে টাইম আছে রেখে দেন, বাট এই যে জিম্যাট একটা খুবই ভালো প্র্যাকটিস বুক, এটা আমি পরীক্ষার আগের 1 মাসের জন্য রেখে দিছিলাম আর কি। কিন্তু যেহেতু আপনার একটা এখন কম্পিটিটিভ এক্সাম আসতেছে আপনি করতে পারেন, কিন্তু আইবিএটা বা জিমেট মানে এই যে আপনি কি পেট্রো বাংলা যদি বলি চাকরির এক্সামে জিমেট লেভেলে কোয়েশ্চেন তো পাবেন না। তো যদি আইবিএ টার্গেট থেকে থাকে জিমেটের প্রবলেম সলভিং গুলা একটু 1-1.5 মাস আগে থেকে শুরু করেন, মানে এখনই করলে হচ্ছে ওই মজাটা পাবেন না, যে সলভ করার যে একটা মজা থাকে বা যে কনফিডেন্সটা থাকে যে আমি পারতেছি, ওই পারার একটা ফিলিংস নিয়ে যে এক্সাম হলে যাওয়া, ওইটাই। এক্সামও আসলে এক ধরনের ফর্মের ব্যাপার আমার যা লাগে। আপনি যদি অনেক এক্সাম প্র্যাকটিস করতে থাকেন দেখবেন পরীক্ষার হলে কয়েকটা পারা যায়। তো আমি আমি হচ্ছে পরীক্ষার আগের 1.5 মাসের আগে, ইভেন পরীক্ষার আগের 1 সপ্তাহের জন্য আমি 10টা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন রেখে দিছিলাম। পরীক্ষার আগের 1 সপ্তাহ আমি খালি ওই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করছিলাম। ওকে, তো কিছু জিনিস একটু একদম শেষের দিকের জন্য রেখে দেন, অবশ্যই যত প্র্যাকটিস করবেন ততই ভালো, বাট জিমেট রিলেটেড সলভ গুলো একটু শেষের দিকে করেন। আচ্ছা,
সো এরপরে এখানে মডেল ভার্বস নিয়ে কথা বলা হয়েছে। ভাই আমি একটু পরে আসছি। তো এখানে মডেল ভার্বস নিয়ে কথা বলা হয়েছে। তো এই মডেল ভার্বস গুলাতে এখানে ইস্যু কিছু না, এখানে জাস্ট দেখেন মডেল ভার্ব যেটা আছে সেটার আহ, লেখা হয়েছে এবং কোন অর্থে ব্যবহৃত হয় সেটা বলছে। আমরা সবাই জানি মাস্ট কোন অর্থে ব্যবহৃত হয়। স্ট্রং অব্লিগেশন, ইউ মাস্ট স্টপ ওয়েন দ্য ট্রাফিক লাইটস টার্ন রেড। আপনি বাধ্যবাধকতা বোঝাতে মাস্ট ইউজ করতেছেন। ঠিক আছে, তো এখানে কিছু মডেল অক্সিলারির কথা বলা হয়েছে যেগুলা আসবে পরীক্ষায় আসে, চাকরির এক্সামে আসে। হ্যাড বেটার, হ্যাড বেটার যে মডেল অক্সিলারি এটা আমরা অনেকেই জানি না। যেহেতু মডেল অক্সিলারি পর ভার্বের বেস ফর্ম হয়, সেজন্য এখানে কি হচ্ছে, রিভাইজ হয়েছে, রিভাইজড কিন্তু হয় নাই। অনেকে হ্যাড দেখে ইউ হ্যাড বেটার, ইউ হ্যাড বেটার রিভাইজড ইওর লেসন, ইউ হ্যাড বেটার রিভাইজড মনে করে, রিভাইজড ইওর লেসন। কেন? এই যে হ্যাড দেখে এখানে, যারা জানে না যে হ্যাড বেটার একটা মডেল অক্সিলারি, মডেল অক্সিলারি পর ভার্বের বেস ফর্ম ইউজ হয়, তারা অনেকে হ্যাড আছে দেখে এখানে রিভাইজড করে, কিন্তু এটা হবে না, ইউ হ্যাড বেটার রিভাইজ। তারপর খেয়াল করেন অক্সিলারি ভার্বের পরে নট বসে। আই এম নট গোয়িং দেয়ার, আই নট এম গোয়িং দেয়ার কিন্তু হয় না, আই এম নট গোয়িং দেয়ার। সো সেম গোজ এখানে, যে আপনার কি বলবো, এই যে এখানে নটটা কিসের পরে আসবে, হ্যাড বেটার এর পর। ইউ হ্যাড বেটার নট রিভাইজ ইওর লেসন, ইউ হ্যাড বেটার নট রিভাইজ ইওর লেসন, ইউ হ্যাড নট বেটার রিভাইজ ইওর লেসন কিন্তু হবে না। তো এখান থেকে যে জিনিসটা আসে সেটা বলি, যে এখান থেকে হ্যাড বেটার থেকে কোয়েশ্চেন আসে। এবং নট এর ব্যবহারটা কোথায় হবে, যেসব অক্সিলারি ভার্বের দুইটা পার্ট থাকে বিশেষ করে সেগুলোতে প্রবলেম হয়, এবং একটাই আছে অট টু, এবং হচ্ছে হ্যাড বেটার। হ্যাড বেটারের পরে কি হয়, নটটা আসে হ্যাড বেটারের পরে, হ্যাড নট বেটার হয় না। এখানে পাস্ট ফর্মে যদি মডেলকে, মডেল অক্সিলারিকে নিয়ে যান, সবসময় মনে রাখবেন পারফেক্ট ইনফিনিটিভ করতে হয়। পারফেক্ট ইনফিনিটিভ মানে কি, হ্যাভ প্লাস ভার্বের ভার্ব থ্রি। ইউ মাস্ট হ্যাভ বিন ডিলাইটেড হোয়েন ইউ হার্ড ইউ অন দ্য লটারি। এই যে পাস্ট এর কথা বলা হচ্ছে, মাস্ট হ্যাভ বিন ডিলাইটেড এর কথা বলা হচ্ছে। এরকম বিভিন্ন এক্সাম্পল দিয়ে এখানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে কিভাবে পাস্ট ইনডিফিনিট গুলো আমরা ইউজ করতে পারি, পাস্টে ইউজ করতে পারি। এই যে উড রাদার এবং প্রেফার টু বা মাচ রাদার, এখান থেকে কিছু কোয়েশ্চেন হইতে পারে। এখানে কিন্তু আইবিএ তে আসবে কোনটা জানেন, এই যে এটা, আবির প্রেফারস ড্রিঙ্কিং কোকা কোলা টু ড্রিঙ্কিং অরেঞ্জ। এখানে কি মানুষ ভুল করে, যে টু এর পর ভার্ব আইএনজি যে হয়, এটা অনেকে সবাই ভাবে টু এর পর ভার্বের বেস ফর্ম। চারটা টু আছে বলছিলাম, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, গেট ইউজ টু। তারপর আমি বলছিলাম আলাদাভাবে যে প্রেফার টু এর পত্র ক্ষেত্র বিশেষ হইতে পারে। এই যে প্যারালালিজম মেনটেন করার জন্য এখানে ভার্ব আইএনজি হচ্ছে। আবির প্রেফারস ড্রিঙ্কিং কোকা কোলা টু ড্রিঙ্কিং অরেঞ্জ জুস। কিন্তু দেখেন যখন প্রেফারের পর ভার্ব আইএনজি নাই, ও তো আর জোর করে আনতেছে না। কামাল প্রেফারস কোকা কোলা টু অরেঞ্জ জুস, প্রেফারের পর ডিরেক্ট নাউন, টু এর পর ডিরেক্ট নাউন, বুঝছেন? কিন্তু প্রেফারের পর যদি ভার্ব আইএনজি আনেন, টু এর পরও ভার্ব আইএনজি আনতে হবে। উড রাদার আর প্রেফার টু সেম কাজ করে, উড রাদার আর প্রেফার টু সেম কাজ করে। এই যে দেখেন, সাদিব উড রাদার ড্রিঙ্ক কোকা কোলা দেন অরেঞ্জ জুস। সেম কাজ করে মানে কি, সেম মিনিং দেয়। কিন্তু দেখেন উড রাদার এর পর ড্রিঙ্ক, দেন এর পর কিন্তু ড্রিঙ্ক আসে নাই, কারণ দেন প্রেফার টু এর মতো। আমি কি প্যারালালিজমে উড রাদার দেন এর কথা বলছি? বলি নাই। কেন বলি নাই? কারণ উড রাদার প্যারালালিজম মেনটেন করতে হয় না উড রাদার এর ক্ষেত্রে। সাকিব উড রাদার ড্রিঙ্ক কোকা কোলা দেন অরেঞ্জ জুস, আই উড রাদার গো টু ক্লাস টুমরো দেন টুডে। তো আই উড রাদার হ্যাভ গন টু ক্লাস ইয়েস্টারডে দেন টুডে। এসব ক্ষেত্রে প্যারালালিজম মেনটেন করতে হচ্ছে না, যদিও দুটো একসাথে দেওয়া হয়েছে, কারণ দুইটার মিনিং সেম। ঠিক আছে, কিন্তু প্রেফার টু এর পর ভার্বের প্রেফার টু এর পর প্যারালালিজম মেনটেন করতে হয়, উড রাদার এর পর প্যারালালিজম মেনটেন করতে হয় না। ঠিক আছে, তারপর এখানে উড রাদার দ্যাট, এখান থেকে এটা থেকে প্রশ্ন হয় না এখন আর, খুবই কম কোয়েশ্চেন হয়, বাট তাও একটু ব্যতিক্রম ধর্মী নিয়ম দেখে রাখতে পারেন। উড রাদার দ্যাট প্রেজেন্ট সাবজাংটিভ হইতে পারে। সাবজাংটিভ মানে কি, শুধুমাত্র ভার্বের বেস ফর্ম। আমি দেখবো না সেন্টেন্সে কি ভার্বের, এই যে দেখেন এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে, কিন্তু তাও কি হয়েছে, আপনার ভার্বের বেস ফর্ম হয়েছে। কেন? উই উড রাদার দ্যাট হি ট্রাভেল ইন দিস ট্রেন টুমরো। এটা আমাদের একটা আশা যে সে আগামীকাল ট্রেনে আসবে। তো কি বলছিলাম, সাবজাংটিভ মুড কি, কোনো প্রত্যাশা যদি বুঝায় তখন কি হয়, সাবজাংটিভ মুড হয়। এরকম ওয়ার্ড কি ছিল, রিকমেন্ড, সাজেস্ট, অ্যাডভাইস, ইনসিস্ট। এসব ওয়ার্ড যখন ছিল তখন আমরা কি বলছিলাম, ভার্ব সাবজাংটিভ করতে হয়।
সেক্ষেত্রে প্রেজেন্ট সাবজাংটিভের ক্ষেত্রে উড রাদার দ্যাট যদি একসাথে থাকে প্রেজেন্ট সাবজাংটিভ করতে হয় উড রাদার দ্যাট। কিন্তু প্রেজেন্ট কন্ট্রারি টু ফ্যাক্ট, আলিফ উড রাদার দ্যাট হিজ ফাদার ওয়ার্ক এট হোম অফিস অ্যাজ হি ডাজ, এটা মানে কি ওরা আসলে সেম অফিসে কাজ করে না। এটা ওর ইচ্ছা ওরা কাজ করবে কিন্তু ওরা সেম অফিসে কাজ করে না। এই যে কন্ট্রারি টু ফ্যাক্ট বুঝাচ্ছে, প্রেজেন্টের একটা কন্ডিশনের কন্ট্রারি বুঝাচ্ছে, সেজন্য কি হয়েছে উড রাদার দ্যাট এর পর ভার্ব টু ইউজ হয়েছে। উড রাদার দ্যাট এর পর ভার্ব থ্রি কখন ইউজ হবে, যদি পাস্টের কন্ট্রারি টু ফ্যাক্ট হয়। তাইলে একটু মনে রাখবেন উড রাদার দ্যাট, এটা ইম্পর্টেন্ট। উড রাদার না, শুধুমাত্র উড রাদার দ্যাট একসাথে থাকে। উড রাদার দ্যাট যখনই একসাথে দেখবেন একটু দাঁড়াবেন, তিনটা কাজ হইতে পারে। ভার্বের বেস ফর্ম হইতে পারে, মানে ভার্ব জিরো হইতে পারে, ভার্ব টু হইতে পারে, আর ভার্ব থ্রি হইতে পারে। ভার্ব জিরো কখন হবে, যদি সাবজাংটিভ হয়। ভার্ব টু কখন হবে, যদি প্রেজেন্ট কন্ট্রারি বুঝাই, মানে প্রেজেন্টের বিপরীত ধর্মী কিছু বুঝায়। ভার্ব থ্রি কখন হবে, যখন পাস্ট কন্ট্রারি বুঝাবে। ওকে, তো এই তিনটা জিনিস একটু মাথায় রাখবেন, ইনশাল্লাহ পারবেন। ওকে, হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমি আসতেছি, একটু টাইম দেন, আমি জাস্ট 10 মিনিট। ওকে, আচ্ছা। সো এটা একটু দেখেন। আচ্ছা, সো গেল। এরপরে ভয়েস চেঞ্জ আছে যেটা আমরা করে আসছি। আমি অবশ্যই যদি কেউ কিছু না পারেন আমি অবশ্যই নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব। সরি আমার একটু বিজি যাইতেছে, এক্সট্রিমলি সরি। আমি অবশ্যই কভার করে দিব নেক্সট ক্লাসের মধ্যে সবকিছু। লেকচার 7 এর জব কোয়েশ্চেন আর আইবিএ কোয়েশ্চেন প্লাস আজকের লেকচারের বাকিটুকু। ঠিক আছে, আজকের লেকচারে আমার মেইন অবজেক্টিভ ছিল কিন্তু প্যারালালিজম। আজকের ক্লাসে কিছু না শিখলো অ্যাটলিস্ট প্যারালালিজমটা, এটার থেকে আইবিএ তে কোশ্চেন আসবে। বাকি যেগুলো আছে ট্যাগ কোশ্চেন পড়তেই হবে না, ভয়েস একটু করে দেখাই দিতে হবে, ট্যাগ কোশ্চেন না পড়লেও চলবে। প্যারালালিজম কি বলছি, লিস্ট ইন্ট্রোডিউস করলে আর কিছু কোঅর্ডিনেটর থাকলে, লিস্টটা আমি দেখাই দিছি যে লিস্ট থাকলে ভার্ব প্রত্যেকটা সেম রাখবেন। আর কোঅর্ডিনেটর গুলা কি, নট অনলি বাট অলসো, ইদার অর, নিদার নর, বোথ এন্ড, প্রেফার টু, এগুলা থাকলে এগুলার মাঝে এবং শেষে সেম স্ট্রাকচার রাখতে হয়। এটাকেই বলে প্যারালালিজম এবং এটাই এটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ওকে ভাইরা, আমি সরি শেষ করা লাগতেছে আমার, আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে এটা কভার করে দিলাম। ঠিক আছে, আর যে কোনো ধরনের প্রবলেম গ্রুপে আছে, আর সাদাত ভাই আছে, আমিও আছি, ইনশাল্লাহ আপনাদের কোনো প্রবলেম থাকলে ওটা সলভ করতে হবে। ওকে, বাই এভরিওয়ান, সরি, এক্সট্রিমলি সরি।